হ্যালো বন্ধুরা, আজ আমাদের বৃন্দাবন দর্শনের দ্বিতীয় দিন। তো আজ আমরা চলে এসেছি মথুরায়। হ্যাঁ, আমরা যেহেতু বৃন্দাবনে থাকছি, বৃন্দাবনে হোটেলে উঠেছি, তো চলে এসেছি সকাল সকাল মথুরায়। আর মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি। সেখানে কংসের কারাগার ফার্স্টে দেখব। তো সেখানে গিয়ে দেখি। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এবং এই সেই গেট, যে গেট দিয়ে প্রহরীদের উপেক্ষা করে বাসুদেব, শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব যমুনার পার হয়ে গিয়েছিল নন্দ বাবার বাড়িতে। তো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই ভেতরে দেখাতে পারবো না। ভেতরটা অনেকটাই সুন্দর, অনেকটাই বড় এরিয়া। তো সেখানে দেখে তারপর আমরা চলে এসেছি গোপিনী ঘাটেই গোপিনীরা আসতো স্নান করতে এবং জল ভরতে যমুনার ধারে। এখানে অনেকগুলো ঘাট তৈরি করা আছে। আর এই যে বটগাছগুলো, এই বটগাছগুলোতেই আমাদের কানা বসে গোপিনীদের সাথে লীলা করতো। তো এখানে একটা মন্দিরও করা আছে, যেখানে নন্দ বাবা আর মা যশোদার মূর্তি আছে। আর এই হচ্ছে চিন্তাহরণ মহাদেবের মন্দির। একদিন মহাদেব যখন শ্রীকৃষ্ণের দর্শনে এসেছিলেন, কিন্তু মা যশোদা দর্শন করতে দিচ্ছিলেন না, তখন গোপাল সোনা কান্না শুরু করেছিল। আর মা যশোদা তখন চিন্তায় পড়ে গেছিলেন। আর তারপরে মহাদেবী গোপাল সোনার কান্না থামিয়েছিল, আর মা যশোদার চিন্তা হরণ করেছিল। সেই জন্য এই মহাদেবের নাম চিন্তাহরণ মহাদেব। আর মা যশোদাই এখানে ওনাকে রেখেছেন। তো চারপাশটা এরকম যমুনার পাশে একটা মন্দির, যে মন্দিরে মা যশোদা চিন্তাহরণ মহাদেব নামে মহাদেবকে এখানে মন্দির করে দিয়েছিলেন। তো এরপর আমরা যাব হচ্ছে 84 খাম্বা। তো এই মন্দিরটার মধ্যে 84টা খাম্বা দিয়ে তৈরি, মানে 84টা পিলার আছে এই মন্দিরটার ভেতরে, যার মধ্যে মা যশোদা গোপালকে নিয়ে বসে আছে, এরকম একটা মূর্তি দেওয়া আছে। তো যেহেতু 84টা পিলার দেওয়া আছে, সেজন্য এটার নাম 84 খাম্বা। তো ভেতরটা অনেকটাই সুন্দর, তবে অনেকটা নিচু। এখনকার মতো অত উঁচু উঁচু নয়, তবে অনেকটা নিচু, তবে দেখতে সুন্দর ভেতরটা। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো বেশি করতে পারিনি। আর তবে ভেতরে অনেক ঠান্ডা শান্ত একটা পরিবেশ, একটু অন্ধকার, তবুও ভালো লাগছিল ভেতরে ঢুকে। আর মা যশোদার মূর্তি সব জায়গায় দেখা যায় না। মা যশোদা গোপাল সোনাকে কোলে করে নিয়ে বসে আছে, সেরকমই একটা মূর্তি, অনেক মিষ্টি একটা মূর্তি করে রাখা আছে। আর এখানে অনেকেই আসে মানসা করতে এবং সন্তান কামনা করতে। তো তাদের নাকি সন্তান কামনা হয়, মনস্কামনা পূরণ হয়। তো সেজন্য অনেক মায়েরা আসেন নিজেদের সন্তানের সুস্থতা কামনার জন্য, ভালো রাখার জন্য। এবং যেসব মায়েদের সন্তান হয় না, তারাও এখানে এসে মানত করে যায় এবং মনস্কামনা পূরণ হয়। তো আজকে মথুরাতে এগুলোই দেখেছি আমরা। এরপর যাব রেমন রেতিতে, কারণ রেমন রেতিতে গিয়ে দেখি সেটা বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য বেশি কিছু আমরা দেখতে পারিনি। তো তারপর সেখান থেকে আমরা আবার রুমে চলে যাই। এই যে রেমন রেতির মধ্যে অনেক হরিণ আছে, ভেতরে ঢোকার ইচ্ছা ছিল। এই রেমন রেতিতেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খেলা করেছে, এই বালিতেই। সে বালি গায়ে মাখার ইচ্ছা ছিল, কিন্তু হলো না, কপালে নেই। তো তারপর চলে যাচ্ছি এখন রুমে। সন্ধ্যাবেলায় যাব ইস্কন মন্দিরে, সেখানকার ভিডিও দেখা আসবে পরের ভিডিওতে। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।